আসসালামু আলাইকুম গাইস। তো আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। তো আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি এই মাজার গেটের বাঁ দিকে যে রাস্তাটা আছে ওই চার রাস্তার মোড় থেকে। তো আমরা আমাদের থেকে সিএনজিটা চেয়েছিল 800 টাকা। তাও আমরা দর কষাকষিতে আমরা 500 টাকা নিয়েছি আর কি। তো আপনারা চাইলে বিআরটিসি বাস দিয়ে চলে যেতে পারেন সাদা পাথর, মাত্র 70 টাকা করে, কিন্তু অনেক লেট হয় আর কি। তার জন্য আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিয়েছি 5 জনে 500 টাকায়, আর আমাদের 100 টাকা করে মিলে গেল। তো আমরা এদিকে দেখতে পারতেছেন চা বাগানে ঢুকতে 50 টাকা করে টিকিট নিয়ে যাচ্ছে অসাধু কয়েকজন লোক। তো আপনারা চাইলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামের সাইডে যেতে পারেন, কোনো টাকা লাগে না। তো আপনারা ঘুরে আসতে পারেন এরকম চা বাগান সাইডেই। তো আমরা এখন যাচ্ছি সাদা পাথরের দিকে। আপনাদের কিভাবে কত খরচ কম হয় তা আমরা সঠিকভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু আপনার বাসে গেলে আপনার একটু সময় লাগে। তাই আপনারা সিএনজিতে যদি চলে যেতে চান তো খুব সহজেই তাড়াতাড়ি করে যেতে পারবেন, 30 টাকা বেশি লাগবেই। আর আপনারা সিএনজিটা রিজার্ভ করবেন রাস্তার অলিগলি রাস্তা থেকে, আর নাহলে সিএনজি স্ট্যান্ডে আপনাদের সিন্ডিকেট আছে, আপনাদের ছাড়বে না আর কি। আর আপনারা এই যে প্রাকৃতিক কি সুন্দর দৃশ্য ঘুরে ঘুরে যেতে পারেন। আর আপনাদের লোক না মিললে আপনারা চলে যেতে পারেন বিআরটিসি বাস দিয়ে, 70 টাকা করে, কিন্তু আবার 2 সিটের কি সুন্দর ফ্যান আছে। তো আমরা চলে আসলাম এই সাদা পাথর। তো এখান থেকে আবার আপনাদের 8 জনের সিটের ট্রলার 800 টাকা করে আপনারা নিতে হবে। আর আপনারা যদি পারেন তো আপনারা ফ্রি একবারে চলে যেতে পারেন, রাস্তার বাঁ সাইডে একটা রাস্তা আছে, ওদিক দিয়ে আপনারা চলে যেতে পারেন একবার ফ্রি, হাঁটতে হবে ঘন্টাখানি। তো আমরা 800 টাকা করে নিয়ে নিলাম 5 জনে একটা ট্রলার। এত দূর আমরা হেঁটে আর যেতে পারবো না, তার জন্য তো আমরা এই যে একটা নিয়ে নিলাম। আমরা টিকিট নিলাম উপর থেকে। তো এখন ট্রলার দেখা যাচ্ছে। তো আমরা এই যে ট্রলারে উঠে গেছি 100 টাকা বকশিস দিয়ে, সিরিয়াল ভেঙে আমরা চলে আসলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নূর মোহাম্মদ ভাই ওদিকে গান গাচ্ছে, তো তার সাথে তাল মিলাচ্ছে তুহিন, তানভীর, আর বলতেছে তুমি এদিকে আসো, গান হবে। তো আমরা চলে যাচ্ছি, দেখতে পারতেছেন কি সুন্দর। আপনাদের ওই যে বাঁ দিকের রাস্তাটা দেখাই দিচ্ছি। তো ওই যে ওদিকে দেখতে পারতেছেন অনেক লোক, তাদের জুম করে দেখাচ্ছি যে হেঁটে চলে যাচ্ছে শত শত লোক বিনা টাকায়। তো আপনারা এভাবে চাইলে যেতে পারেন, আর না হলে আমাদের মতন 800 টাকা ভেঙে ট্রলার দিয়ে যেতে পারেন। তো আমাদের নূর মোহাম্মদ ভাই ছবি তোলার জন্য রেডি হচ্ছে, পোস্ট নিচ্ছে। আর এদিকে আমাদের ট্রলার 5 জন হওয়ার কারণে খুব সহজেই চলে যাচ্ছে সবাইকে পিছিয়ে রেখে। তো সুন্দরী ওদিকে দেখা যাচ্ছে আপনার সাদা পাথরের ভিউ অনেক দূরই। তো আমরা আমাদের ট্রলার যাচ্ছে ওদিকে। আর এদিকে ট্রলার যেতে একটু অসুবিধে হচ্ছে আমাদের, কারণ এখন যদি বর্ষাকাল না, বর্ষাকালে তো একবারে পানি দিয়ে পুরো ভরা থাকে, এটা কোনো দেখা যায় না। কিন্তু এখন আপনার যাওয়াতে অনেক সমস্যা, পানি নেই, একবার অল্প দেখতে পাচ্ছেন, হাঁটু পানিও না। তো আবার আমাদের এই যে দেখতে পাচ্ছেন আরেক সমস্যা, ভিজিয়ে ফেলতেছে আমাদের পুরো। এই ট্রলারের সাথে আবার মিলে যাচ্ছি আমরা। তো এই যে আবার আমাদের পুরো শরীর ভিজে যাচ্ছে। তো আমরা আবার এই যে একবারে কাছাকাছি চলে আসলাম, দেখতে পাচ্ছেন এদিকে আবার অনেক সুন্দর পানি, একবারে ফকফকা পানি, কি সুন্দর। তো আমরা এই যে দেখতে পাচ্ছেন গন্তব্যে পৌঁছে গেছি। তো আবার আপনাদের মরুভূমির মতন এই সুন্দর পথটা পাড়ি দিতে হবে সাদা পাথরে যাওয়ার জন্য। তো এখান থেকে আপনারা ঘোড়াও নিয়ে যেতে পারেন 100 টাকা করে একজন। এই এতটুক পথ পাড়ি দিতে মাত্র 100 টাকা, আপনারা চাইলে ঘোড়া দিয়ে যেতে পারেন। তো আমরা এই যে আবার আসছিলাম পাথরের দিকে। আপনারা জানেন বর্ষার সময় এটা পুরো পানি দিয়ে ভরা থাকে, এদিকে প্রায় কমর সমান পানি থাকে। আর এখন পুরো শুকনো মরুভূমির মতো, আর ওদিকে একটু স্রোত আছে পানির। আমরা চলে আসলাম, এই যে দেখতে পারতেছেন অনেক লোক এদিকে গোসল করতে আসছে। তো এদিকে পানি অল্প, একবারেই হাঁটু পানি হবে না। আপনাদের কিছু পথ
হেঁটে আবার চলে গেলে আপনারা পাবেন অনেক পানি। আর এদিকে দেখা যাচ্ছে নিচে কি সুন্দর মাছ। আপনারা যে দেখতে পারতেছেন কিছু রঙিন মাছও আছে এদিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দৌড়াচ্ছে ছোট ছোট সুন্দর মাছ। এদিকে এসে আপনারা এখন আমরা একটু সামনে যাব, ওখানে আমি মনে হয় তো ঠাইল পাবো না আর কি, এরকম পানি। ওই পানিতে গিয়ে গোসল করলে মজাই আলাদা। এখানে হাঁটু পানিতে কিছু করা যাচ্ছে না, এখানে ভিড় অনেক। আমরা এদিকে চলে আসছি। আর আপনারা দেখতে পারতেছেন আর অল্প কিছু পথ পার দিলেই জলস্রোত। তো আমরা এখানে কিছু ছবি তুলব, আর এই জলস্রোত আপনারা উপভোগ করতে পারেন এদিকে এসে। আপনারা দুই সিজনেই সুন্দর উপভোগ করতে পারবেন। এটা হলো শীতকাল, আপনারা বর্ষাকালে দেখতে পারবেন অনেক পানি। তো এই যে দেখতে পারেন কি সুন্দর জলস্রোত। যদি আপনাদের বর্ষাকালের সিজনের কিছু ভিডিও দিলাম। এখন বর্ষার সময় আমরা যে যে জলস্রোতের দিকে ছিলাম, তো এটাই আপনার বর্ষাকালের। আর সুদিনকালে যে আমরা জলস্রোত এখানে ছিল, তা দেখতে পারতেছেন এদিকে আর কোনো পাথরই নেই, শুধু পানি আর পানি। তো আপনারা দুই সিজনে আসতে পারেন।